মুখ্যমন্ত্রী জবাব দাও, মুখ্যমন্ত্রী জবাব দাও, Article person স্বাস্থ্য দপ্তর আর্টিকেল person ভারত মাতা কি, ভারত মাতা কি। এই স্বাস্থ্যমন্ত্রী হায় হায়, এই স্বাস্থ্যমন্ত্রী হায় হায়, এই স্বাস্থ্যমন্ত্রী হায় হায়, এই আর্টিকেল কর্তৃপক্ষ হায় হায়, এই আর্টিকেল কর্তৃপক্ষ হায় হায়, এই স্বাস্থ্যমন্ত্রী হায় হায়, এই স্বাস্থ্যমন্ত্রী হায় হায়, এই আর্টিকেল কর্তৃপক্ষ হায় হায়, কর্তৃপক্ষ হায় হায়। আরে অবিলম্বে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে, আরে সৎসাহস থাকলে আরজিকর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ সামনে আনো, আরে অবিলম্বে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনতে হবে, অবিলম্বে নিরপেক্ষ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ময়নাতদন্ত সুনিশ্চিত করতে হবে, অবিলম্বে ছাত্রীর পরিবারকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে, এই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার, এই অপদার্থ স্বাস্থ্য দপ্তর তোমায় জানাই ধিক্কার, স্বাস্থ্যমন্ত্রী আর্থিক প্রশাসন ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী তোমায় জানাই ধিক্কার, এই আর্টিকেল কর্তৃপক্ষ তোমায় জানাই ধিক্কার, এই হসপিটাল কর্তৃপক্ষ তোমায় জানাই হসপিটাল কর্তৃপক্ষ হায় হায়, এই হসপিটাল কর্তৃপক্ষ হায় হায়। কোনো নাকি ফিজিক্যাল অ্যাসল্ট হয়নি, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন কিছু না কিছু একটা লুকানোর চেষ্টা করছে। অবিলম্বে যে সিসিটিভি ক্যামেরা, যে সিসিটিভি ফুটেজ আছে সেটাকে বাইরে আনতে হবে, প্রকাশ্যে আনতে হবে। এবং এই যে কমিটি তৈরি হয়েছে, এই কমিটির মধ্যে চটি চাটা ডাক্তার হচ্ছে, কোনো একটা ফরেন্সিক এক্সপার্টকে এই কমিটির মধ্যে রাখা হয়নি। বিদ্যার্থী পরিষদ দাবি জানায় যে ফরেন্সিক এক্সপার্টকে এই কমিটির মধ্যে রাখা হোক এবং তৃণমূল মাইন্ডের যে ডাক্তাররা তাদেরকে অবিলম্বে এই কমিটি থেকে সরিয়ে নিরপেক্ষ একটা যে ইনভেস্টিগেশন সেটা হোক এবং পোস্টমর্টম দরকার করলে এমস বা ইএসআইতে করা হোক। কারণ কি এই আর্জিকর প্রশাসনের মধ্যে, আর্জিকরের এই ভবনের মধ্যে এই দিদির, আমাদের যে দিদি, তার যে বিচার সে কিন্তু পাবে না। পুলিশ পরিবারও চাইছে যে তার এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সেটার জন্য দরকার করলে দিনের পর দিন রাস্তা থাকবে। আরে এবিভিপি একই দাবি, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করো, আরে এবিভিপি একই দাবি, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করো, আরে সিসিটিভি ফুটেজ কোথায়, স্বাস্থ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অবশ্যই এখানে শাসক দলের যে ইনভলভমেন্ট রয়েছে তার প্রকাশ্যে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই হাসপাতাল নির্লজ্জের আমরা বলছি নিরপেক্ষ কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে ময়নাতদন্ত করা হোক, প্রয়োজনে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করা হোক এবং এই হাসপাতাল কর্তৃপক্ষ জল কোনটা দুধ কোনটা সামনে চলে আসবে। এই স্বাস্থ্য দপ্তর হায় হায়, স্বাস্থ্য দপ্তর হায় হায়,
স্বাস্থ্য দপ্তর হায় 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 মৃত্যুদেহ রাখা হয়েছে আরজিকর মেডিকেল কলেজে, তার এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। 10 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও একজন যে আইপিএস অফিসার, একজন যে কমিশনার অফিসার, একজন যে ডিজিপি অফিসার এবং স্বাস্থ্যের যে শিক্ষামন্ত্রী, তারা কোথায় কি করছে আমরা জবাব জানতে চাই। ঠিকঠাকভাবে যদি সেই মৃত্যুর যে ছাত্র যে পরিবার, তার যদি ঠিকঠাকভাবে রিপোর্ট না আসে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ যে আন্দোলন চালাচ্ছে সে আন্দোলন চালিয়ে যাবে। এর আগেও আমরা দেখেছি ছাত্রের যে মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছে, স্বপ্নদ্বীপের মৃত্যু, সেটাও 1 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত হয়নি। এই যে প্রশাসন, আমাদের মাননীয় শ্রী মমতা ব্যানার্জির প্রেরণায় যারা আইপিএস চটিচাটা আইপিএস, সেই সমস্ত আইপিএসদের আমরা ধিক্কার জানাই। একজন আইপিএস অফিসার হয়ে একটা 10 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে একজন বেডরেন্সি মিটিং পশ্চিমবঙ্গে নেই, যে আইপিএস সে সঠিকভাবে প্রশাসনের দিক দিয়ে কোনো পার্টির দিক দিয়ে নয়। কেন মেডিকেল কলেজ এখনো পর্যন্ত আমাদের যে মৃত্যুর ছাত্র যে 10 ঘন্টা পার হয়ে গেছে তার সিসিটিভি ফুটেজ, তার যে মেডিকেল রিপোর্ট, সেটা কোথায়? এই আমরা আবেদন জানাচ্ছি। এই আবেদন আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সেই মৃত পরিবারের ঠিকঠাকভাবে রিপোর্ট দেওয়া হচ্ছে এবং মৃত্যু যে ছাত্র ডিউটি অবস্থায় মারা গেছে তার যে ন্যায়, সেটা পাই। যে কথাগুলো রেখে ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে আমি চলে যাচ্ছি এবং বলে আমি দ্বিতীয় বর্ষের যে ছাত্রী, তাকে মানে বিভৎসভাবে এবং সাংঘাতিকভাবে, শুধু তাই নয়, হত্যা শুধু নয়, একটা চক্রান্তের মতন করে এবং তার উপরে যে আরোপ তারা লাগাচ্ছে এবং সত্যি সেটা হয়েছে। পরিবর্তে 10 ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা কোনো জাস্টিফিকেশনের কোনো কিছু এখনো আমরা পাইনি, একটা কোনো রিপোর্ট আসেনি। হয়তো এই প্রশাসনের চাপে বা লোকচক্ষুতার আড়ালে গিয়ে তারা সবাই হয়তো মর্গে সেই বডিটাকে নিয়ে ময়নাতদন্ত শুরু করেছে, এখনো করেছে কিনা সেটাও আমাদের কাছে ধোঁয়াশা রয়ে গেছে। কারণ এই সমস্ত সরকারি, এই সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও, পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও ছাত্রীদের ওপর বা ছাত্রদের ওপর এই ধরনের নৃশংস অত্যাচার বা এই ধরনের নৃশংস বর্বরতা আমরা বারবার দেখতে পাই। শুধু যাদবপুর নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য ক্ষেত্রগুলোতেও নয়, এখন খোদ আরজিকর মেডিকেল কলেজের মধ্যে একটি ডাক্তারি প্রতিষ্ঠানে, যেখান থেকে আমাদের সমাজের ভগবান হিসেবে যারা তৈরি হয় ভবিষ্যতের জন্য, মানুষের জন্য যারা কাজ করে, সেই সমস্ত ডাক্তারদেরকে এরা ছাড়ছে না। 10 ঘন্টা হয়ে গেছে, এখনও তার কোনো সেই জাস্টিফিকেশন চলেই যাচ্ছে। আর সেই কমিটিতে যাদেরকে রাখা হয়েছে, কিছু কিছু চটিচাটা আইপিএস, আইএএস অফিসার বা আইপিএস অফিসারদের চটিচাটা এবং কিছু পুলিশ কর্মী যারা চটিচাটা, যারা সারাদিন জাস্টিফিকেশনের নামে মুখ্যমন্ত্রীর চটি চেটে যায়, তাদের কাছে কোনো সাধারণ মানুষেরা কিছু চাইলে তাদের কোনো হেল্পও পায় না, তাদের কাছ থেকে কোনো সঠিক তদন্ত দিশাও পায় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি এইভাবে আন্দোলন, এইভাবে যদি বর্বরতা চলতে থাকে, আমাদের আন্দোলনে এবিভিপির পক্ষ থেকে এইভাবেই রাস্তায় নেমে চলতে থাকবে। একটা ছাত্রীর যে ব্রাইট ফিউচার ছিল, যে ছাত্রীটি এখানে অনেক স্বপ্ন থেকে এসেছিল যে বড় হয়ে ডাক্তার হবে, সমাজের কল্যাণ করবে, তাকে এইভাবে পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যার মুখোমুখি হতে হলো। এর তদন্ত হতেই হবে এবং এর তদন্ত যতদিন প্রকাশ্যে না আসবে, এবিভিপি এই রাজপথে, এই মাঠে ঘাটে পথে লড়ে যাবে, লড়ছে এবং আগামীকালেও লড়বে। এটাই হসপিটালে যে জিনিসটা আমরা দেখেছি আজকে, আমাদের যে 10 ঘন্টা হয়ে গেছে, যে আমাদের ছাত্রী আছে পিজির যে দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাকে এখানে দেখতে পাচ্ছি, আমরা সকাল থেকেই শুনতে পাচ্ছি তাকে ধর্ষণ করে খুন করেছে। কিন্তু রাজ্যের এই যে হসপিটাল কর্তৃপক্ষ, তার প্ররোচনায় সেই খুনকে ধামা চাপা দিতে চাইছে, আমরা জানি না। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, আজকে আপনাদের ছাত্রীদের এখন ঘটে দেখতে পেয়েছেন এরকম ঘটনা। আজকে একজন ডাক্তারকে খুন করেছে। এর আগে আপনারা জানেন যাদবপুর ইউনিভার্সিটিতে একটা ছাত্রকে এরকমভাবে খুন করেছিল। আজকে আমরা দেখেছি সেই ঘটনা আবার পুনরাবৃত্তি। একজন মেডিকেলের, একজন এই আরজিকর হসপিটালে যে ডাক্তারি হসপিটাল, যে ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি, সেই একজন, সেই আমাদের একজন ছাত্রী, যারা আজকে দেশের ভবিষ্যৎ, আজকে রাজ্যের ভবিষ্যৎ, তারা কোনো না কোনো গ্রামে গিয়ে তারা আমাদের মতন গরিবদেরকে সেবা করবে বিনা চিকিৎসায়। যারা বিনা চিকিৎসায়
চিকিৎসা যাতে কারণ মরতে না হয়, যাতে যারা কম খরচায় বিনা যাতে ভয় না টাকা না নিয়ে চিকিৎসা করে, সেরকমই তো এই ডাক্তারগুলো তৈরি হচ্ছিল। তাহলে তাদের এই ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে কারা? এই কর্তৃপক্ষ নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে আছে। আজকে আমার ভাই বললো যে কমিটি গঠন হয়েছে, তার মধ্যে 3 জন নাকি টিএমসির লোকেরা এর মধ্যে থাকবে কেন? কেন বারবার যাদবপুরের মতো ঘটনা কেন পশ্চিমবঙ্গ করবে? কেন এই ছাত্রের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে? কেন তাকে পড়তে হলো? কেন তাকে দর্শন করে খুন করেছে? তার উত্তরে হসপিটাল কর্তৃপক্ষ দিক। আজকে সকাল থেকে মিছিল হচ্ছে, কিন্তু আমরা আজকে অখিল ভারত বিদ্যার্থী পরিষদ আমরা কোনো রাজনৈতিক মতাদর্শ না, আমরা কোনো রাজনৈতিক কোনো পলিটিক্যাল পার্টি ছাত্র সংগঠন না, আমরা অরাজনৈতিক ছাত্র সংগঠন। আজকে আমরা যারা নেমেছি, এখানেও একজন ভাই ডাক্তার আছে, আমরা নেমেছি আজকে কারণ নেমেছি আজকে এই দিদিটাকে, এই বোনটাকে যে আজকে পিজি সেকেন্ড দ্বিতীয় বর্ষের ছাত্রী, সেই মেয়েটাকে কেন ধর্ষণ করে খুন করেছে তার উত্তর আমার এই রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তো একটাই, যে নোটাঙ্কি মমতা ব্যানার্জি, সে কি উত্তর দিতে পারবে? আজকে যে আইপিএস অফিসারগুলো এখানে দাঁড়িয়ে আছে, আজকে যে রাজ্যের পুলিশগুলো এখানে দাঁড়িয়ে আছে, উত্তর দিতে পারবে? তারা কেন দমদমা দিতে যাচ্ছে? তারা কেন আজকে যে মেয়েটাকে ধর্ষণ করে খুন করেছে সেটার কেন সঠিকভাবে তদন্ত করছেন না? কার প্রয়োজনায় করছে না? তার উত্তর কি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন তিনি দিতে পারবেন? আজকে রাজ্যের পুলিশ প্রশাসন দিতে পারবেন? আজকে একজন ডাক্তারকে, সে তো কোনো না কোনো পরিবারের সন্তান, তাকে তো পড়াশোনার জন্য এখানে পাঠিয়েছে, সঠিক পড়াশোনার জন্য, সে বড় হয়ে ডাক্তার হবে, সে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো গ্রামে সে ট্রিটমেন্ট করবে। এটা কেউ দেখতে চায় যে তাকে আজকে কেন খুন করেছে? কেন আজকে ক্যামেরা, সেই কনফারেন্স রুমে কি কোনো ক্যামেরা ছিল না যেখানে তাকে ধর্ষণ করে খুন করেছে? আজকে পুলিশ কেন ধামাচাপা দিতে যাচ্ছে? তার শরীরে তো প্রচুর আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি, বলছে এটা, তাহলে কেন স্বাস্থ্যমন্ত্রী এটাকে ধামাচাপা দিতে যাচ্ছে? কেন টিএমসির দালাল ভাইয়েরা, কেন মুখ্যমন্ত্রীর ভাইপোরা এই কমিটির মধ্যে ঢুকেছে? এর উত্তর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এর উত্তর স্বাস্থ্যমন্ত্রী, তিনি তো সর্বা, তিনি এর উত্তর দিক। কেন তার দালাল ভাইপোদের এর মধ্যে ঢুকিয়েছে? আজকে যারা আছে আমি বলবো একটাই, এখানে চাই যে কাপড় জন্য এসেছেন, দয়া করে আপনারা একটু চোখ কান খোলা রাখুন, কারণ আপনারা দেখে দূর থেকে এসেছেন। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এখানে চেক আপ করাতে এসেছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন তো যে এই ডাক্তারকে কিভাবে মেরেছে? ঠিকই দেখতে পাচ্ছেন, কোনো বাড়ির সন্তান মনে হচ্ছে না একজন ছাত্রীকে কেন খুন করেছে, একজন ছাত্রীকে কেন র্যাপ করে খুন করেছে? তার উত্তর হসপিটাল কর্তৃপক্ষ দিক। হসপিটাল কর্তৃপক্ষ কেন টাঙ্কি দেখাচ্ছে? কেন নাকামা মারছে? রাজ্যের মুখ্যমন্ত্রী কেন নাকামা মারছে? বারবার পশ্চিমবঙ্গে কেন এরকম পরিস্থিতি হবে? আজকে তার ভাইপো চেকআপের জন্য বাইরের দেশে যাচ্ছে, আজকে তিনি চেকআপের জন্য বাইরের দেশে যাচ্ছে, কিন্তু আমাদের মতো গরিব মানুষেরা কি করবে? নিশ্চয়ই আজিকর এনআরসির মতো হসপিটালে যাবে, কিন্তু সেই হসপিটালে যদি ডাক্তারদেরই খুন করা হয় তাহলে আমরা কার কাছে যাব? এর উত্তর হসপিটাল কর্তৃপক্ষ জবাব দিক না। আমরা কোথায় গিয়ে চেকআপ করাবো? এর উত্তর হসপিটাল কর্তৃপক্ষ দিবে। আমরা চাই এর সঠিক তদন্ত হোক, কারণ কোনো না কোনো বাড়ির সন্তান গেছে, কোনো না কোনো বাবা মার কল খালি করা চাই হসপিটাল কর্তৃপক্ষ। এর উত্তর হসপিটাল কর্তৃপক্ষকে দিতে হবে, সঠিকভাবে ময়নাতদন্ত করতে হবে এবং সিসিটিভি ফুটেজ আমাদের সামনে হতে হবে। এবং যারা এই মুখ্যমন্ত্রী যেভাবে এই ঘটনার ধামাচাপা দিচ্ছে, আমরা এখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি করার সামনে, সমস্ত অফিসারগুলো কান খুলে শুনে রাখুন, হসপিটাল কর্তৃপক্ষের যারা আছে তারা কান খুলে শুনে রাখুন। আর যতক্ষণ এর ময়নাতদন্ত সঠিকভাবে হচ্ছে এবং স্বচ্ছভাবে হচ্ছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা কোনো বাবা মার কোল খালি দেখতে চাই না, আগামী দিনে যাতে কোনো বাবা মার কোল খালি না হয়, এবং কোনো ডাক্তার, ভালো ডাক্তার তারা পড়াশোনা করতে এসে তাদের জীবন যাতে এইভাবে না যায়, তাদেরকে এভাবে ধর্ষণ যে খুন তাদেরকে যে করা হয়েছে, তারা যাতে সঠিকভাবে তাদের এই যে লাইফ যাতে শেষ না হয়, তার জন্য আমার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী নটাঙ্কি মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট, উনি যদি না পারেন, উনি যদি পশ্চিমবঙ্গের দায়িত্ব না সামলাতে পারেন, তাহলে উনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। নয়তো এমনও দিন আসবো নাকি কিন্তু নবান্নের 14 তলা থেকে টেনে এই যে আমরাই নামাবো, এই রাজ্যের মহিলারাই নামাবে।